কারণ গণতান্ত্রিক একটি সরকার না থাকলে বেশ কিছু অনিয়ম দেখা যায়। জাতীয় সংসদ তো তাদেরকে নিয়ে কনসিস্ট হবে যারা আইন প্রণয়নকে সঠিকভাবে করতে পারবে। মানুষ এখন রাজনৈতিক ব্যবসায়ীদের দেখতে চায় না। শিক্ষা, এই ব্যাপারগুলো যদি আমরা ব্যবস্থা করতে পারি এবং বেকারত্ব দূর করা তো ডেফিনেটলি আমাদের অত্যন্ত প্রখরভাবে উচিত ছিল। আসলে জুলাই আগস্টের পর থেকে তো গত এক বছরে দেশে কিছুটা স্বস্তি আছে। ফ্যাসিস্ট হাসিনা নাই, যেনতেনভাবে কেউ গ্রেফতার হচ্ছে না, কিন্তু অনিয়মও আছে। কারণ গণতান্ত্রিক একটি সরকার না থাকলে বেশ কিছু অনিয়ম দেখা যায়। সেই সব কিছু অনিয়ম তো দেখাই যাচ্ছে, বাট সরকার চেষ্টা করছে সেগুলোকে কাভার করার জন্য। সরকার বেশ ভালো ভালো কিছু অ্যাটেম্পট নিয়েছে, আমরা দেখেছি। বাট ওভারঅল আমরা আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এই দেশের মানুষ স্বস্তিতে আছে। এই দেশের মানুষ 17 বছর যেই ফ্যাসিস্টের আক্রমণের শিকার হয়েছিল সেই তুলনায় অবশ্যই ভালোই আছে। আমি একজন সাংগঠনিক রাজনীতি কর্মী। আমি 25 বছর ধরে একদম তৃণমূল থেকে, ওয়ার্ড লেভেল থেকে ছাত্র দলের কেন্দ্র পর্যন্ত এবং পরবর্তীতে জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্র পর্যন্ত এসেছি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। জাতীয় সংসদ তো তাদেরকে নিয়ে কনসিস্ট হবে যারা আইন প্রণয়নকে সঠিকভাবে করতে পারবে। যেমন এলাকার উন্নয়ন দেখতে হবে, তেমনি আইন প্রণয়নে যেন ভূমিকা রাখতে পারে। দলের একজন নিবেদিত কর্মী হিসেবে দল হয়তো বা মনে করেছে যে আমাদের এলাকায় যদি আমাদেরকে কাজ করতে সুযোগ দেওয়া হয়, হয়তো আমরা সেখানে মানুষকে রিচ করতে পারবো। দল আমাদেরকে এখনও চূড়ান্ত মনোনয়ন দেয়নি, কিন্তু দল আমাদেরকে বলেছে যে যার হাতে ধানের শীষ দেওয়া হবে তার সাথে যেন আমরা কাজ করি, তবে আমাদেরকে সবাইকে মাঠে থাকতে বলেছে। কিশোরগঞ্জ 2, কটিয়াদি এবং পাকুন্দিয়া। কটিয়াদির বনগ্রাম ইউনিয়নের খান পরিবারের সন্তান আমি। আমার দাদা দীর্ঘ 35 বছর আমার বনগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, এবং আমাদের লিগাসিতে আমার দাদা এবং তার বাবা এবং তারও বাবা এবং আমার নিজের চাচা পর্যন্ত সর্বমোট 95 বছর ধরে বনগ্রাম ইউনিয়নে আমার সরাসরি রক্ত ওই ইউনিয়নের মানুষের সেবা করে এসেছে। তো যেই কারণে বনগ্রাম ইউনিয়নের সাথে আমার আত্মা জড়িয়ে আছে। মানুষ এখন রাজনৈতিক ব্যবসায়ীদের দেখতে চায় না। মানুষ এখন এমন মানুষদের চাচ্ছে যারা সত্যিকার অর্থেই রাজপথে ছিল এবং এই দেশের স্বাধীনতার জন্য, এই দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করেছে। আমার মনে হয় আমার এলাকার মানুষ আমাদেরকে চেনে, কারণ আমরা বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামে কারা নির্যাতিত ছিলাম এলাকার মানুষের সাথে। হ্যাঁ, আমি এলাকায় যেয়ে হেঁটে হেঁটে ভোট চাই নাই। আমি এলাকায় যেয়ে 100 জন 200 জন লোক নিয়ে রাস্তায় রাস্তায় আমি হাঁটি নেই, কিন্তু আমার এলাকার অধিকাংশই নেতৃবৃন্দের সাথে এবং সাধারণ মানুষের সাথে আমার যোগাযোগ ছিল। তারা আমাকে ভালোবাসে, তারা জানে যে আমি রাজপথে যুদ্ধ করতে করতে এই পর্যন্ত এসেছি। তো আমার কাছে মনে হয় যে আমাকে যদি দল কখনো মনোনয়ন দেয়, দল যদি সেখানে আমাকে যোগ্য মনে করে, এলাকার মানুষ আমাকে ভোট দিবে, এলাকার মানুষ আমাকে ভালোবাসবে। আর জনহিতকর কাজের জন্য বললেন, আমি ভাই খুবই অবশ্যই আমার ব্যাকগ্রাউন্ড চেক করে আপনারা দেখবেন আমি খুবই অনেস্ট একজন পার্সন। আমাকে দেশ থেকে আমার দলের এলাকার জন্য যেই বিলটুকু দিবেন আমি সেটা পৌঁছে দিব। এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলার চেয়ারম্যান থেকে শুরু করে মেয়র পর্যন্ত সুষম বন্টন করে এলাকার উন্নয়নে আমি কাজ করব, এবং এলাকার মানুষের জন্য আমার আবেগ দিয়ে, আমার সততা দিয়ে আমি তাদের পাশে থাকবো। আর কি করব সেটার প্রমিস আমি এখন যাচ্ছি না, সেটা আমাকে সময় বলে দিবে। এলাকার মানুষ যেভাবে যেটা চায়, যেমন আমাদের এলাকার পাকুন্দিয়া এবং কটিয়াদিতে বেশ কিছু জায়গায় পুরো কীর্তি ছিল, মানে বিভিন্ন পুরনো জিনিস ছিল যেগুলোকে আসলে কখনো সংস্কার করা হয় নাই। আমরা সেগুলোতে যাব। আমি আমার স্কুল কলেজগুলোতে চেষ্টা করব আমাদের উন্নয়ন করার জন্য। আমি যদি পার্লামেন্ট ইলেকশন করতে নাও পারি, ধানের শীষ যার হাতেই দেখ, আমি এই কাজগুলো এলাকার মানুষের জন্য করব বলে আমি বিশ্বাস করি। সুতরাং এখানে যে আমাকে মনোনয়ন নিয়ে এমপি হয়ে এগুলো করতে হবে ব্যাপারটা তা না। এগুলোকে আমরা বেশ কিছু আইডেন্টিফাই করেছি, এলাকায় কীভাবে কাজ করা যায়, ইনশাল্লাহ সেই সব করব। আমার মনে হয়েছে এই দেশ আমাদেরকে তো স্বাধীনতা দিয়েছে, এই দেশ আমাদেরকে আবার দ্বিতীয় স্বাধীনতা দিয়েছে, এবার আমরা দেশের জন্য আরও কিছু করব। আমাদের এলাকার রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয় নাই গত 17 বছরে, এটা হচ্ছে বাস্তবতা। আমাদের শিক্ষার ব্যবস্থা, আমাদের এলাকার ছেলেমেয়েরা এত ভালো লেখাপড়া করে, দেশে এসে ঢাকা শহরে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর ছেলেপেলে কিন্তু চান্স পেয়েছে, এবং কিন্তু ভালো কোনো স্কুল কলেজ কিন্তু তারা পায় নাই। মানে পরিবেশটা উন্নতশীল না, যেটা আপনি অন্যান্য এলাকায় আমরা দেখেছি যথেষ্ট উন্নয়নশীল, কিন্তু আমাদের এলাকায় এই পরিবর্তনটা হয় নাই। এবং তার পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা একদমই ভালো না। আমাদের কটিয়াদের নিজস্ব যে স্বাস্থ্য আমরা করতে পারতাম, আমাদেরকে যেতে হয় কিন্তু বাজিতপুরে, আমাদের কিন্তু যেতে হয় কটিয়াদির শহরে অথবা ময়মনসিংহে বা কিশোরগঞ্জ শহরে।
আমাদের নিজেদের এলাকার কোনো সেরকমভাবে কোনো স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠে নাই। তো আমার কাছে মনে হচ্ছে মানুষের চিকিৎসা, শিক্ষা, এই ব্যাপারগুলো যদি আমরা ব্যবস্থা করতে পারি এবং বেকারত্ব দূর করা তো ডেফিনেটলি আমাদের অত্যন্ত প্রখরভাবে উচিত ছিল, আমাদের আগের সরকারের উচিত ছিল। তো আমি যদি কখনো এলাকায় আমাকে ইলেকশন নমিনেশন দেয় কিংবা না দেয়, আমি এলাকার সন্তান হিসাবে আমি অবশ্যই এই ব্যাপারগুলো অনেক কাজ করব। আর রাস্তাঘাটের উন্নয়ন তো ডেফিনেটলি করতে হবে, বিকজ ওই এলাকায় কোনো ধরনের রাস্তাঘাটের উন্নয়ন নাই। আমি বেসিক্যালি রাজপথেই ছিলাম, আমি গ্রেফতারও হয়েছিলাম, বারংবার গ্রেফতার হয়েছি, রাজপথ থেকেই গ্রেফতার হয়েছি। আমরা সারা দেশের বিভিন্ন মানুষের আমরা চেষ্টা করেছি, একদম অবহেলিত, যাদের পাশে আসলে দল অনেক সময় খোঁজ খবর কিন্তু নিতে পারে না, সীমাবদ্ধতা থাকে, আর ওই সময় কেউ গ্রেফতার হচ্ছিল কিন্তু প্রতিদিন। তো ওই মুহূর্তে ঠিক ওই একদম ক্র্যাকডাউন মুহূর্তে আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওই দায়িত্বটা দেন এবং আমরা নিষ্ঠার সাথে সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করেছি। হ্যাঁ, তো তারপর আমরা মামলা পরিচালনা করেছি। পার্টি যখন যেখানে যেভাবে যে কোনো মামলা আমাদেরকে নির্দেশনা দিতেন, সেই কয়েক মাসে আমরা সেটা পালন করার চেষ্টা করেছি। আমি আশরাফ জালাল খান মনন, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমার বাড়ি কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নে, খান পরিবারে। আমার দাদা বনগ্রাম ইউনিয়নের দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন। আমি আপনাদেরই সন্তান। আমি কিশোরগঞ্জ 2 থেকে কটিয়াদী এবং পাকুন্দিয়ায় আগামী জাতীয় সংসদ ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। আমাকে যদি দল মনোনয়ন দেয়, আমি আপনাদের পাশে আছি। আমাকে যদি দল মনোনয়ন নাও দেয়, আমি আগামীতে অবশ্যই আপনাদের পাশে সব সময় থাকব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ ভালো কিছু হবে, ভালো কিছুর অপেক্ষায় আছি। আসসালামু আলাইকুম। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।